আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আরও একটা মজাদার পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে দারুণ মুখরোচক এই পিঠাটা আপনিও বাসায় বানাতে পারবেন। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা পিঠা বানানো শুরু করি। প্রথমে একটা ব্লেন্ডারের জারে 1 কাপ নারকেল কুচি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর 2টা এলাচ। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নারকেল আর চিনি ব্লেন্ড করা হয়ে গেছে। একদম মিহি করে ব্লেন্ড করার দরকার নাই। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া আর 1/4 চা চামচ লবণ। এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার একটা ডিম দিয়ে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিম মেশানো হয়ে গেছে। এখন 1/3 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আপনি পানির বদলে লিকুইড দুধও দিতে পারেন। পিঠার ডো মাখা হয়ে গেছে। এরকম একটু নরম করে ডো মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে ডো থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে লম্বা করে পিঠা বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ আর ডিজাইন করে পিঠা বানিয়ে নিতে পারেন। এখন আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচ লো আর মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে পিঠা ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই মজাদার হয়। আর ঠান্ডা হয়ে যাবার পরেও পিঠাগুলো মচমচে থাকে। ভিউয়ার্স, আপনারা চাইলে পিঠাগুলো একবারে বানিয়ে সংরক্ষণও করতে পারেন। পিঠার কালার যখন এরকম বাদামি হবে তখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।